আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা। তো সম্প্রতি চলমান যে 3টি সরকারি চাকরির নিয়োগ চলতেছে, তো আজকে এই চলমান 3টি সরকারি চাকরি নিয়োগ সম্পর্কে আলোচনা করব। তো আমি কিন্তু এখানে 16 থেকে 20 নম্বর গ্রেডের যে সকল পদে আবেদন চলছে, তো এই সকল পদ নিয়ে আলোচনা করব। তো দেখুন, এখানে সর্বপ্রথম যে সার্কুলারটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। এটি কিন্তু কৃষি মন্ত্রণালয়ের অধীনে। তো এই পদের আবেদন কিন্তু চলতেছে। এখানে দেখুন যে তারা যে পদটিতে জনবল নিয়োগ দেবে সেটা হচ্ছে অফিস সহায়ক। এটি 20 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 8,250 হতে 20,010 টাকা। এই পদের সরাসরি নিয়োগের বয়স 30 বছর এবং এই পদের শূন্যপদ সংখ্যা 18টি, অর্থাৎ এখানে কিন্তু 18 জনকে নিয়োগ দেবে। এবং এখানে প্রয়োজনীয় যোগ্যতা এসএসসি, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উন্নীত। এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে দেখুন, অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু তারিখ 17 সেপ্টেম্বর 2024 সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র পূরণ জমাদানের শেষ তারিখ 17 অক্টোবর 2024 বিকাল 5 ঘটিকা। অর্থাৎ এখানে কিন্তু আবেদন কার্যক্রম চলছে। তো আপনারা যারা ঝামেলাবিহীনভাবে ঘরে বসে আবেদন করতে ইচ্ছুক, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। এরপরে যে নিয়োগটি আছে সেটি হচ্ছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একটি নিয়োগ চলতেছে। তো এখানে দেখুন, তারা যে পদটিতে লোক নিবে। তো আমি নিচ থেকে উপরে আছি। এখানে দেখুন, আমি নিচের থেকে উপরে উঠবো। অফিস সহায়ক, এটি 20 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 8,250 হতে 20,010 টাকা। এই পদে শূন্যপদ সংখ্যা 76টি। তো এই পদে কিন্তু শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত। অর্থাৎ যারা এখানে এসএসসি পাস তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে তারা 76 জন লোক নেবে অফিস সহায়কে। এরপর যে পদটি সেটা হচ্ছে রিসেপশনিস্ট। এটি 16 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 9,300 হতে 22,490 টাকা। এ পদে শূন্যপদ সংখ্যা 2টি। এ পদের জন্য প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ইমেল, স্ক্যানার, ফ্যাক্স ও টেলিফোন চালনায় দক্ষতা থাকতে হবে। তো এরপর যে পদটি সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার। এটি 16 নম্বর গ্রেডের একটি পদের। বেতন 9,300 হতে 22,490 টাকা। এ পদের শূন্যপদ সংখ্যা 1টি। এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উন্নীত। এরপর যে পদটি সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটি 16 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 9,300 হতে 22,490 টাকা। এ পদের শূন্যপদ সংখ্যা 4টি। এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের ন্যূনতম গতি। অর্থাৎ এরপর যে পদটি সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এটি 14 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 10,200 হতে 24,680 টাকা। এ পদের শূন্যপদ সংখ্যা 1টি। এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত। কম্পিউটার চালনার দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের ন্যূনতম গতি ও স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উন্নীত হতে হবে। তো এই ছিল এই সার্কুলারটি। যারা বাসায় বসে ঝামেলাবিহীন আবেদন করতে চাচ্ছেন এবং কমন উপযোগী স্পেশাল সাজেশন সংগ্রহ করতে চাচ্ছেন, তো তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। এরপর যে সার্কুলারটি সেটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে দেখুন, আমি নিচ থেকে উপরে আসছি। তো প্রথম যে পদটি সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। এটি 20 নম্বর গ্রেডের একটি পদ। এখানে কিন্তু তারা 3 জন লোক নেবে। এখানে কিন্তু যারা 8ম শ্রেণী পাস তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এটার বেতন 8,250 হতে 20,010 টাকা। এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর যে পদটি সেটা হচ্ছে মেস ওয়েটার। এটি 20 নম্বর গ্রেডের একটি পদ। এখানে কিন্তু তারা 1 জন লোক নেবে। এটার বেতন 8,250 হতে 20,010 টাকা। এখানে কিন্তু যারা 8ম শ্রেণী পাস তারা এখানে আবেদন করতে পারবেন। এবং এরপর যে পদটি সেটা হচ্ছে সহকারী বাবুর্চি। এটি 20 নম্বর গ্রেডের একটি পদ। এখানে কিন্তু 1 জন লোক নেবে। এখানে কিন্তু এর বেতন 8,250 হতে 20,010 টাকা। এবং এখানে কিন্তু কোনো স্বীকৃত, এখানে কিন্তু 8ম শ্রেণী যারা পাস তারা কিন্তু এই 20 নম্বর গ্রেডের এই পদটিতে আবেদন করতে পারবেন। এরপর যে পদটি সেটা হচ্ছে মালি। এটি 20 নম্বর গ্রেডের একটি পদ। এখানে কিন্তু তারা 2 জন লোক নেবে। এর বেতন 8,250 হতে 20,010 টাকা। তো এখানেও কিন্তু যারা 8ম শ্রেণী পাস তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপর বাবুর্চি, এটিও 20 নম্বর গ্রেডের একটি পদ।
এটার বেতন 8,250 হতে 20,010 টাকা। এখানে কিন্তু তারা একজন লোক নেবে। এখানে যারা অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাছে 5 বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা এখানে চেয়েছে। তো যাদের আছে বাবুচি পদে তারা এখানে আবেদন করতে পারবেন। এরপর যে পদটি সেটা হচ্ছে আইআইডি 20 নম্বর গ্রেডের একটি পদ। এখানে কিন্তু তারা 4 জন লোক নেবে। এর বেতন 8,250 হতে 20,010 টাকা। এখানে কিন্তু যারা অষ্টম শ্রেণী পাস এবং এখানে কিন্তু মহিলা প্রার্থী হতে হবে, অর্থাৎ আপনারা যারা এখানে মহিলা প্রার্থী তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন মাত্র অষ্টম শ্রেণী পাশে। এরপর যে পদটি সেটা হচ্ছে শ্রমিক, এটি 20 নম্বর গ্রেডের একটি পদ। এখানে কিন্তু তারা একজন লোক নেবে। এর বেতন 8,250 হতে 20,010 টাকা। এখানে যারা অষ্টম শ্রেণী পাস তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। যারা জিএসসি অথবা জেডিসি পাস তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপর যে পদটি সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী, এটি 20 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 8,250 হতে 20,010 টাকা। এখানে কিন্তু যারা এসএসসি পাস অর্থাৎ মাধ্যমিক পাস তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরীতে। এরপর যে পদটি সেটা হচ্ছে অফিস সহায়ক, এটি 20 নম্বর গ্রেডের একটি পদ। এখানে কিন্তু তারা 7 জন লোক নেবে। এখানে এর বেতন 8,250 হতে 20,010 টাকা এবং কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত, অর্থাৎ যারা এখানে এসএসসি পাস তারা কিন্তু অফিস সহায়কে আবেদন করতে পারবেন। এরপর যে পদটি সেটা হচ্ছে ল্যাব বিয়ারার, এটি 19 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন এখানে কিন্তু তারা একজন লোক নেবে। এর বেতন 8,500 হতে 20,570 টাকা। তো এই পদের আবেদন যোগ্যতা বিজ্ঞান শাখা থেকে এসএসসি পাস অথবা সুঠামদের অধিকারী হতে হবে, অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে এসএসসি যারা পাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপর যে পদটি সেটি হচ্ছে অগ্নি নির্বাপক, এটি 19 নম্বর গ্রেডের একটি পদ। এখানে কিন্তু তারা একজন লোক নেবে। এর বেতন 8,500 হতে 20,570 টাকা। তো এখানে কিন্তু যারা মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস অর্থাৎ মাধ্যমিক অথবা এসএসসি পাস তারা কিন্তু অগ্নি নির্বাপকে আবেদন করতে পারবেন। এরপর যে পদটি সেটা হচ্ছে ল্যাব পরিচালক, এটি 19 নম্বর গ্রেডের একটি পদ। এই পদে তারা কিন্তু 2 জন লোক নেবে। এখানে বেতন 8,500 হতে 20,570 টাকা। তো এখানে কিন্তু যারা বিজ্ঞান বিভাগে এসএসসি পাস তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপর যে পদটি সেটা হচ্ছে বাটলার, এটা 18 নম্বর গ্রেডের একটি পদ। এখানে শূন্যপদ সংখ্যা 1টি এবং এর বেতন 8,800 হচ্ছে 21,310 টাকা। এখানে কিন্তু যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা এসএসসি পাস এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ক্যাটারিং বিষয় সার্টিফিকেট কোর্স উন্নীত তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এরপর যে পদটি সেটা হচ্ছে স্টোরম্যান, এটি 16 নম্বর গ্রেডের একটি পদ। এই পদে কিন্তু তারা একজন লোক নেবে। এই পদের বেতন 9,300 হতে 22,490 টাকা। তো এখানে কিন্তু যা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ এখানে কিন্তু যারা ইন্টার পাস এবং কম্পিউটার বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। যাদের কম্পিউটার চালনায় অভিজ্ঞতা আছে তারা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবেন। তো এখানে তারা কিন্তু আবেদন করতে পারবেন। এরপর যে পদটি সেটা হচ্ছে মিউজিয়াম কেয়ারটেকার, এটি 16 নম্বর গ্রেডের একটি পদ। এই পদে কিন্তু তারা একজন লোক নেবে। এই পদের বেতন 9,300 হতে 22,490 টাকা। এই পদের আবেদনের যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ উন্নত দ্বিতীয় বিভাগ সমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ সায়েন্স থেকে কিন্তু জীববিজ্ঞান বিষয় নিয়ে আপনাকে এইচএসসি পাস করতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং মৃতদেহ রক্ষণাবেক্ষণ কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবেন। এরপর যে পদটি সেটা হচ্ছে FWA, এটি 16 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 9,300 হতে 22,490 টাকা। এখানে তারা 7 জন লোক নেবে। এ পদের আবেদন হলো কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত এবং FWA পদে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সহ স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা সমান সিজিপিএতে সার্টিফিকেট কোর্স বা সমান পরীক্ষা উন্নীত। এরপর যে পদটি সেটা হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক, টাইপিস্ট কাম করণিক, এটি 16 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 9,300 হতে 22,490 টাকা। এখানে কিন্তু তারা 3 জন লোক নেবে। এ পদের আবেদনের যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত এবং তৎসহ প্রতি মিনিটে মুদ্রাক্ষরে কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ। তো এই ছিল আজকের এই সার্কুলারটি। তো এই চলমান 3টি সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। তো এই পদের আবেদন কিন্তু চলছে। এখানে দেখুন অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ 25 সেপ্টেম্বর 2024 সকাল 10টা, অর্থাৎ এই সার্কুলার আবেদন কিন্তু 25 সেপ্টেম্বর সকাল 10টা থেকে চলমান শুরু হয়েছে এবং চলবে 9 অক্টোবর 2024 বিকাল 5টা,
অর্থাৎ 9 অক্টোবর 2024 বিকাল 5টার মধ্যে আপনাকে সকল আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে। তো যারা বাসায় বসে ঝামেলাবিহীনভাবে আবেদন করতে চাচ্ছেন এবং কমন উপযোগী স্পেশাল শতভাগ কমন উপযোগী স্পেশাল সাজেশন সংগ্রহ করতে চাচ্ছেন, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করতে পারেন। তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।